হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বলুন। তা আজ এসেছিলাম দশঘরা, যেটা জন্য আসা, আপনাদের বিশেষ কিছু একটা দেখাবার জন্য আসা। তো কদিন আগে রথ শেষ হয়েছে। তা এই দেখুন আমাদের দশঘরা রথ। আমাদের দশঘরার বিশাল বড় একটা রথ, এই কদিন আগে রথের মেলা শেষ হলো। তা রথটা এখন এখানেই, আমাদের রথ এখানেই থাকে। দশঘরা মাঠ এটা, বিশাল বড় মাঠ, প্রায় 1-1.5 কিলোমিটার মতো। তা এই রথ এখন সারা বছর এইভাবে ঢাকা দিয়ে থাকবে। ও ভাই, পেছনে দেখো ভাই, রেমবোটা দেখো ভাই, রামধনুটা দুর্দান্ত লাগছে রথের পেছনে। তা এই হলো রথের মাঠ, এই মাঠেই রথ টানা হয়। আর রথের সময় দু সাইডে প্রচুর দোকান বসে। আর ডান সাইডে দেখতে পাচ্ছ তোমরা, রথের দোকান এখনো কিছু কমে রয়েছে। তা কিছু কিছু দোকান এখনো রয়েছে, তারা উঠে যাচ্ছে। তা আমি জানতাম না যে ভাই রথের পরও মোটামুটি এতদিন এখানে দোকান থাকে বলে। থাকলে নিশ্চয়ই এর আগে আগেবার আসতাম ঘুরে যাওয়ার জন্য। তা দোকান হয়তো আরো কতদিন কিছুদিন থাকতো, কিন্তু এত বৃষ্টির জন্য দোকান সব উঠে চলে যাচ্ছে। আর মাঠে তো সেরকম কিছু জায়গা নেই জল পাস হওয়ার মতো। তা যা বৃষ্টি হয় মোটামুটি সারাদিন এই বৃষ্টির জল মাঠ পুরো ভরে গেছে। তা সেই হিসেবেই, তাই জন্য হয়তো দোকান উঠে চলে যাচ্ছে। আর আরেকটা খুব সুন্দর জিনিস আছে দশঘরার, সেটা হলো আমাদের দশঘরার রাজবাড়ি। উম, তা সেটা একটু আগিয়ে আছে, তো আমরা যাচ্ছি সেখানে। আজকে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমাদের দশঘরা রাজবাড়ি কেমন। হ্যাঁ, বহুত পুরনো রাজবাড়ি। আমরা তো খুব ছোট থেকে দেখে আসছি এই রাজবাড়ি, জানি না কতদিনের হবে রাজবাড়িটা, আমাদের ঠিক জানা নেই। তা দেখো, এই ওই জায়গা থেকে পুরো এই শেষ মাথা পর্যন্ত, এই শেষ মাথায় আমরা শুনেছি নাকি রথের মাসির বাড়ি, মানে জগন্নাথের মাসির বাড়ি। এই এই শেষ বাড়ির রাজবাড়ির গেটের সামনে এসে রথ দাঁড়ায়। আবার এখান থেকে উল্টো রথের সময় এখান থেকে রথটা টেনে আবার ওই জায়গায় মানে নির্দিষ্ট জায়গা যেখানে মানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাতে নিয়ে দাঁড় করায়। তা দেখো দশঘরা রাজবাড়ির এই যে হলো গেট। আর এই হচ্ছে দশঘরার রাজবাড়ির ঘড়ি। মানে এখানে একটা ঘড়ি লাগানো থাকতো বন্ধুরা। আর মানে আমাদের হুগলির মধ্যে এটাই সবচেয়ে বড় ঘড়ি হবে হয়তো, আমার ঠিক জানা নেই। উম, তা এই হলো রাজবাড়ির গেট। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা যতবারই আসি মোটামুটি এই রথ দেখতে বলো বা যাই হোক, যে কোনো কারণে আমরা যে এখানে আসি, তা আমরা প্রায় একবার করে এখানে ঘুরে যাই। আর এখানের ভিউটা ভাই খুবই ভালো, খুবই সুন্দর। কেউ যদি এখানে এসে ছবি তুলতে চাও বা রিল বানাতে চাও, তো কোনো অসুবিধা নাই, কেউ কিছু বলেও না এখানে। তা তোমরা সবাই নিশ্চিন্তে আসতে পারো। আর এই হলো রাজবাড়ির ভেতরের মানে দৃশ্যটা। মানে এটা হচ্ছে রাজবাড়ির গেট, তারপর শুরু হচ্ছে রাজবাড়ির মানে এলাকা। আর দেখো ডান সাইডে ভাই বড় বড় গাছ রয়েছে, আর বাঁ দিকে দেখো ভাই পুরনো রাজবাড়ির বাড়ি। তা এখান থেকে কিছুটা আগিয়ে গিয়েই ভাই একটা মানে কি বলবো পুকুর আছে, যেটা আমাদের শোনা কথা, আমরা জীবনে কোনোদিন দেখিনি। তা আমাদের শোনা কথা না, এখানে নাকি এই পুকুরের মধ্যে একটা সিন্দুক আছে, যে সিন্দুকটা নাকি চেন দিয়ে বাঁধা। এই বাড়িটা ভাই, এই যে হলদে যে বাড়িটা, এটা হচ্ছে পুকুরের মানে ঘাটের অংশ, মানে বাড়ি। সামনেটা ভাই ঘাট, এই হচ্ছে পুকুর। আর এই পুকুরের মধ্যে নাকি সে বাস্কটা রয়েছে, যেটা চেন দিয়ে নাকি বাঁধা থাকে। তা আমাদের শোনা কথা ভাই, সত্যি কি মিথ্যা আমরা জানি না, আমরা নিজেরাও চোখে কোনোদিন দেখিনি। তা শোনা কথা নাকি রাজবাড়ির যে অরিজিনাল যে বংশধর, মানে সবাই মানে শুনেছি নাকি হাতে উঠে যায়। তা সবার হাতে তো উঠবে না, মানে রাজবাড়ির যে মেন বংশধর বা রাজবাড়ির যার রক্ত তার গায়ে আছে, তার হাতেই নাকি জিনিসটা উঠবে। তা কে সেই ব্যক্তি আজ পর্যন্ত ভাই জানা যায়নি। তা সেই হিসেবে এখনো পর্যন্ত রাজবাড়ির ওই জিনিসটা এখনো উদ্ধার হয়নি। তা যেমনকার জিনিস তেমনই রয়েছে। আশা করি ওর ভেতরেই আছে, আমরা কোনোদিন দেখিও নি বা জানিও না, লোকের শোনা কথা, আমরাও যেটা শুনেছি আমি সেটা আপনাদেরকে বলছি। আর এই হলো মানে রাজবাড়ির পেছনের অংশ, মানে এটা দিয়ে একটা রাজবাড়ির রাস্তা বেরিয়ে গেছে, এটা দিয়ে মানে ওটা দিয়ে ঢোকার রাস্তা, এটাই একটা রাস্তা। এটা একটা পেছন আগে এত গ্রাম এত ছিল না, ঘর বাড়ি এত ছিল না। আস্তে আস্তে ঘর বাড়ি সব হয়েছে, উন্নতি হয়েছে। তা এই হলো এই একটা রাস্তা। এবার এখান দিয়ে আমরা চলে যাবো বাঁ দিক, বাঁ দিক দিয়ে আমরা চলে যাবো পুরো এই রাস্তায়। তা অনেক সময় বলো যে ভাইরা মানে ভালো ভালো গাড়ি নিয়ে তোমরা সব মানে রাস্তায় মানে পিচের রাস্তায় সব রাইড করো। তা ওটা তো কোনো মানে কোনো ব্যাপার না, সবাই পারে রাস্তার উপর গাড়ি চালাতে। তা মানে আমার যেটা মনে হয় যে রাস্তাতে গাড়ি চালানো হচ্ছে, আমার মনে হয় গ্রামের ভেতরে গাড়ি চালানো একটু কষ্টের।
কেন দেখো, এই যে তুমি দেখতেই পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখো ডান সাইডে কৃষি বিশাল বড় একটা পুকুর, পুকুরের গভীরতাটাও অনেক। আর এই তো ভাই গ্রামের রাস্তা। যদি একবার মানে কিছু কারণে যদি পড়ে যাওয়া হয় তা তো পুরো সব ভাই গাড়ির সঙ্গে সব পুরো একদম জলে। আর মানে কি বলবো, আর আমার মনে হয় যারা বাইরে বাইরে ট্যুর করে আর করে, মানে তাদের পক্ষে আমি তো বলবো শুধু পি রাস্তা না গাড়ি চালিয়ে, আমার মতে বলে গ্রামে গঞ্জে কিছু কিছু সময় গাড়ি চালানো দরকার, যাতে তাদের হাতটাও খুব ভালো সেটিং হয়। কেন সব জায়গায় তো ভাই বাইরে যদি আমি যেটা ভাবি যে লাদাখ যদি যাওয়া হয়, জীবনে কোনদিন লাদাখ যদি যেতে পারি, তা আমার তো আমি এখনো পর্যন্ত যেটুকু মানে যা ভিডিও দেখেছি বা যেটুকু যা ক্লিপ দেখেছি, আমার তো মনে হয় না যে লাদাখের পুরো রাস্তাটাই মানে ভালো থাকে। ঠিক আছে, লাদাখের তো অনেক জায়গায় দেখেছি বড় বড় গর্ত, পাহাড়, হ্যাঁ, তারপর অনেক টানেল রয়েছে, সেসব জিনিসগুলো পার করতে হয়। তা আমার মতে বলে বর্ষার সময় কেউ যদি গ্রামের রাস্তায় কেউ যদি কোনোদিন গাড়ি চালায়, তা আমার মনে হয় সে জীবনে কোনদিন লাদাখে যে কোনদিন মানে ফাঁসার সম্ভাবনাটা খুবই কম থাকে, কারণ তার গাড়ির বিষয়ে তার এক্সপিরিয়েন্সটা হয়ে যায় অনেকটা। আর গ্রামের রাস্তা মানে ভাই, যারা গ্রামে থাকো তোমরা ভালোভাবেই জানো যে গ্রামের রাস্তা কেমন হতে পারে। তা এই তো মানে কি বলবো, এটা হয়তো একটু মানে ঢালাইয়ের রাস্তা, কিন্তু গ্রামের রাস্তা আরো খুবই খারাপ আছে অনেক অনেক জায়গায়। আমাদেরই নিজেদের এখানে গ্রামে অনেক অনেক জায়গা এমনও আছে যেখানে মানে কি বলবো এখনো পর্যন্ত ঢালাই তো দূরে থাক, ভালোভাবে মাটি পর্যন্ত রাস্তা মানে নেই, মানে খুবই কাদা রাস্তা, কাদা। আর এই দেখো ভাই, আমরা পি রাস্তায় উঠে পড়েছি। হ্যাঁ, এবার আমরা যাবো আজ বাড়ির দিকে। তো টাটা, বাই বাই।